হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে বাড়িতেই পায়ের স্কিন কেয়ার করব। তাই আমি একটা বাটিতে একটু ইনু আর লেবুর রস নিয়ে নিলাম। লেবুর রসটা ভালো করে নিংড়ে বাটিতে ইনুর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। তারপরে আমি পাটাকে একটা কটনে রিমুভার লাগিয়ে পায়ের নখগুলো একটু পরিষ্কার করে নেব। রিমুভার দিয়ে পায়ের নখগুলো কটনের সাহায্যে পরিষ্কার করে নেব ভালোভাবে। তারপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ইনো আর লেবুর রস দিয়ে, সেটা ভালোভাবে পায়ে লাগিয়ে নেব। পুরো পায়ে ভালো করে লাগিয়ে নেব। নেওয়ার পরে পাটাকে আমি 5 মিনিট মতো শুকিয়ে নেব। 5 মিনিট মতো শুকিয়ে নেব। পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি। তারপর একটা গামলাতে হালকা গরম জল নিয়েছি। নেওয়ার পরে দোকান থেকে 1 টাকা দামের একটা শ্যাম্পু কিনে এনে গরম জলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি পাটাকে গরম জলের মধ্যে রাখবো। হালকা গরম জল, বেশি গরম না। তারপর বাড়িতেই আমাদের গাডলার খোসা আছে, ওই খোসাটা দিয়ে আমি ভালোভাবে পায়ের পাতা নখগুলো ডলে ডলে পরিষ্কার করে নেব। হালকাভাবে পরিষ্কার করে নেব, বেশি জোরে না, হালকাভাবে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু গরম জল আছে, এগুলো হালকাভাবে পরিষ্কার করে নেব। তারপরে পাটাকে ভালো করে গরম জলে পরিষ্কার করার পরে চলে এসেছি একটা বাটিতে একটু চিনির গুঁড়ো, কফি পাউডার, একটু মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটাকে। আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পুরোটা ভালো করে। ভালো করে মিশিয়ে নিয়ে পাটাকে ভালোভাবে মুছে মিশ্রণটাকে পায়ে ভালো করে লাগিয়ে ডলে ডলে নিতে হবে। কফি তো ওই জন্য দলা দলা হয়ে যাচ্ছে। ভালোভাবে পায়ে লাগিয়ে ডলতে হবে। তারপরে বাটিতে একটু টক দই নিয়ে নিলাম।
তার মধ্যে একটু বেসন দিয়ে দিলাম। এগুলো তোমাদের বাড়িতেই থাকে, ওই জন্য কোনো সমস্যা হবে না, সবার বাড়িতে এগুলো থাকে। একটু অলিভ অয়েল, তেল পুরো মিশিয়ে নিলাম। ওটা পুরো পায়ে লাগিয়ে নেওয়ার পরে আবার হালকা গরম জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে পাটাকে মুছে বডি লোশন ক্রিম পুরোভাবে লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, পাটা কত চকচক করছে।